হাই স্টুডেন্টস, আগের দিন আমরা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে ডিফারেন্সিয়েশন এলো। তো আজকে যে বেসিক্স ফর্মুলাগুলো যেগুলো তোমাদের ফিজিক্সের কাজে লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। ডেরিভেটিভের প্রুফগুলো আমি পরে যখন তোমাদের লিমিট ডেরিভেটিভ করাবো তখন করাবো। আজকের এই যে ক্লাসগুলো, প্রথম দুটো তিনটে ভিডিও যেগুলো আমি তোমাদের আপলোড করছি সেগুলো হচ্ছে পার্টিকুলার ফিজিক্সের সুবিধার জন্য। অনেক ছাত্রই আমাকে বলেছে যে স্যার এটা একটু বানিয়ে দিলে সুবিধা হয়, তাদের জন্যই আমি বানিয়ে দিচ্ছি। আশা করছি সুবিধা হবে তোমাদের। তো ফার্স্টে তোমাদের আমি আজকে ফর্মুলাগুলো আগে একটু লিখিয়ে দিই, যে কোনো বইতেই পাবে, তবুও বেসিক্স যে ফর্মুলাগুলো না বললেই নয়, লিখিয়ে দিই। ফার্স্টে ddx অফ কনস্ট্যান্ট ফাংশন, ddx অফ কোনো কনস্ট্যান্ট ফাংশন তার ডেরিভেটিভ কি হয়? 0 হয়। ddx অফ x টু দি পাওয়ার n কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1। ddx অফ e টু দি পাওয়ার mx, n e টু দি পাওয়ার mx। ddx of sin mx, m cos mx। ddx of cos mx is equal to minus m sin mx। ddx of tan x sec square x, আর যদি m থাকতো m sec square x হয়ে যেত। ddx of cot x minus cosec square x, যদি m থাকতো মাইনাস m হয়ে যেত। তারপর ddx of log x base e, ddx of log x base e খেয়াল রাখবে 1 by x, একটু লিখে নাও এগুলো। তারপর দেখো ddx of a to the power x, ddx of a to the power x কি হবে? a to the power x log a base e, a greater than 0, এটা একটু লিখে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের বাদ গেল tan x sec square x হয়ে গেছে। ddx of sec x, ddx of sec x কি হবে? sec x tan x। ddx of cosec x minus cosec x cot x। তাহলে যেগুলো আপাতত এইগুলো করলেই হবে, ঠিক আছে? ddx of log x যখন করবে এখানে বলে দিও x greater than 0, কারণ log ডিফাইনই হবে x greater than 0 x টা। আচ্ছা, আপাতত এই ফর্মুলাগুলো করলেই তোমাদের কাজে লাগবে। এইবার বেসিক্স কতগুলো ফর্মুলার অ্যাপ্লিকেশন আমি করি। সেটা কি রকম দেখো, ধরো ddx of u of x plus v of x এরকম দেওয়া আছে। ddx of u of x plus v of x দেওয়া আছে। তাহলে আমি এটাকে লিখতে পারবো d of du dx plus dv dx। u of x মানে এখানে আমি বলতে চাইছি u আর v হচ্ছে ফাংশন অফ x, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারবো du by dx আর প্লাস dv dx। যদি মাইনাস থাকতো মাইনাস, তাহলে এই একটা एग्जांपल আমি দেখিয়ে দিই। দেখো ddx of মনে করো e টু দি পাওয়ার x sin x রয়েছে, তাহলে আমি ফার্স্টে কি লিখব? সরি, e টু দি পাওয়ার x প্লাস sin x। ddx of কি লিখব? e টু দি পাওয়ার x প্লাস ddx of sin x। তাহলে কি হবে? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়, লিখে দিয়েছি দেখবে। আর sin x এর জন্য কি হলো? cos of x এলো। এইবার আসি, আচ্ছা মাইনাসের হলে এখানে জাস্ট মাইনাস মাইনাস হয়ে যেত, আর কিছু নেই। এইবার uv
ddx of uv, তাহলে কি লিখতে পারবো u dv dx প্লাস v du dx। কি রকম ব্যাপার, যদি দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে কিভাবে করব, প্রথমে যে কোনো একটা ফাংশন আনচেঞ্জ সেকেন্ড একটা ডেরিভেটিভ প্লাস সেকেন্ড একটা আনচেঞ্জ ফার্স্ট একটা ডেরিভেটিভ। যদি এরকম তিনটে ফাংশন থাকতো, সাপোজ ddx of u v w এরকম যদি থাকতো, তাহলে এটাও খুব সোজা করা, যে কোনো দুটোকে একটা ফাংশন ধরে নাও। তাহলে সাপোজ u v যেটা প্রোডাক্ট ফর্মে রয়েছে সেটাকে আমি একসঙ্গে ধরে নিলাম, তাহলে ফার্স্টে w আনচেঞ্জ ddx of কি লিখলাম uv প্লাস uv আনচেঞ্জ dw বাই dx। বোঝা গেল? তো এর পরের লাইনটা আমি এইটাকে আবার আরেকবার ভাঙবো, w of কি হবে u dv dx প্লাস v du dx প্লাস uv dw বাই dx। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবার এটার একটা অ্যাপ্লিকেশন যদি আমি করি, দেখো ঠিক এইটার অ্যাপ্লিকেশন যদি আমি এরকম ভাবে করি, ddx of e to the power x sin x, তাহলে কি হবে, ফার্স্টে যে কোনো একটা আনচেঞ্জ e to the power x আনচেঞ্জ ddx of sin x প্লাস sin x আনচেঞ্জ ddx of e to the power x, that is e to the power x sin x এর জন্য কি হলো cos x, sin x e to the power x এর ডেরিভেটিভ e to the power x। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, এইবার আমরা প্রোডাক্ট ফর্ম করলাম, এবার u বাই v ফর্ম করি। একটু আমরা u বাই v ফর্ম করি, ddx of u বাই v। আজকে বোর্ডটা বড় পেলাম, লকডাউনের বাজারে একজনকে রিকোয়েস্ট করেছিলাম, বোর্ডটা দিয়ে গেল, তো আশা করি তোমাদের বুঝতেও সুবিধা হবে। এবার তাহলে u বাই v v স্কয়ার, তাহলে কি হবে v আনচেঞ্জ v du dx মাইনাস u dv dx। মনে রাখতে হবে ফর্মুলাটা, u বাই v v du dx মাইনাস u dv dx বাই v স্কয়ার। তাহলে এটা যদি আমি একটা एग्जांपल দিই, তাহলে ddx অফ, মনে করো এই একই एग्जांपल দিই, তোমাদের পরে ধরতে সুবিধা হবে, e টু দি পাওয়ার x বাই sin x। তাহলে কি হবে বলো, sin x এর ইন্টিগ্রেশন sin স্কয়ার x, এই সরি sin x এর ইন্টিগ্রেশন আজকে চ্যাপ্টারটা পড়ালাম বলে বেরিয়ে গেল, sin x sin স্কয়ার x, তাহলে কি হবে sin x আনচেঞ্জ ddx অফ e টু দি পাওয়ার x মাইনাস e to the power x unchanged ddx of sin x। তাহলে কি হলো sin x e to the power x minus e to the power x cos x by sin square x। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভের যে মেইন ফর্মুলা গুলো সেটা একটু বললাম। তো এইগুলোর অ্যাপ্লিকেশন তোমাদের দেখবে, তোমাদের ফিজিক্স স্যাররা করাবে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আরেকটা বলে দিই, আচ্ছা যে dy বাই dx এর ডেফিনেশনটা তো আগের দিন বলেছিলাম, dy dx মানে যদি তোমাকে কেউ হট করে জিজ্ঞেস করে dy dx মানে কি, তখন তুমি কি বলবে, স্মল চেঞ্জ অফ y বাই কি স্মল চেঞ্জ অফ x, এদের একটা রেশিও বার করছি, তাই তো। তো এটা কিভাবে এসেছে দেখবে, আগের দিন তোমাদের আমি বলে দিয়েছি। তো আরেকটা জিনিস মাথায় এলো, চেন রুল। চেন রুলটা একটুখানি ভালো করে বুঝতে হবে। ধরো এই দিক থেকে আরম্ভ করি, f of phi of g of x। তাহলে এই ফাংশনটার আমি ডেরিভেটিভ করছি, f ক্যাপিটাল F দিলাম, এই ফাংশনটার আমি ডেরিভেটিভ করছি, একদম বাইরের দিক থেকে ডেরিভেটিভটা করতে আরম্ভ করব। এটা রেসপেক্টে আমি একটা एग्जांपल দিই, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। ধরো sin of e to the power log x base e। তাহলে আমি এইটা রেসপেক্টে করব, দেখো f ড্যাশ, এটা f of x লিখলাম, তাহলে f ড্যাশ x মানে ddx of fx। তাহলে ফার্স্টে আমি কার ডেরিভেটিভ করব, f এর, তাহলে f এর ডেরিভেটিভ লিখলাম, ভেতরে যা আছে তাই লিখলাম,
তাহলে এই জিনিসটা মানে আমি এবার যদি এখানে করি, দেখো সাইনের জন্য কি হচ্ছে cos, ভেতরে যা আছে লিখে দেবো। অনেকে কিন্তু ভুল করে, ভুলটা আমি বলছি কি করে, দেখো তাহলে ফার্স্টে হলো f এর ডেরিভেটিভ f ড্যাশ, দেন চেন রুল, তারপরে আমি যাব কার কাছে, ফাই এর কাছে। তাহলে ফাই এর ডেরিভেটিভ করব, ফাই ড্যাশ ভেতরে যা আছে লিখে দিতে হবে, ভেতরেরটা অনেকে ভুল দেখে। তাহলে একই রকম ভাবে এখানে ভেতরে কে ফাংশন রয়েছে ই টু দি পাওয়ার, তাহলে ওর ডেরিভেটিভ যেটা হয় ই টু দি পাওয়ার এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার এটা লিখলাম ইনটু, এবার কার কার কাছে এলাম, এখান থেকে এবার এখানে জাম্প করব g এর, দ্যাট ইজ g ড্যাশ x। তাহলে এখানে কি আছে এবার ফাংশনটা log of x, log x এর ডেরিভেটিভ কত বলো, 1/x। আশা করি বুঝতে পেরেছো। আর একটা एग्जांपल দিই, যত एग्जांपल করবে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম আছে e টু দি পাওয়ার sin of log x বেসি, এরকম যদি থাকে তাহলে আমি কি করব, dy dx, এখানে কি করেছি ফার্স্টে বাইরেরটা, তাহলে বাইরেরটা ডেরিভেটিভ করো ই টু দি পাওয়ারই হয়ে যায়, ই টু দি পাওয়ার sin log x বেসি। তারপর জানো এটা ডেরিভেটিভটা করার পর আবার পাওয়ারে করে দিও না, অনেকে ভুল করে, তলায় আসবে sin of x এর ডেরিভেটিভ কি হয়, কারণ এবার বলেছি কোন ফাংশনটা ফার্স্টে f ড্যাশ হলো দেন ফাই ড্যাশ হলো, তাহলে sin এর জন্য কি এলো বলো, cos of log x বেসি, দেন কার ডেরিভেটিভ করব log x এর 1/x। আচ্ছা আরেকটা দেখো, এইটা অনেকে ভুল করে ফেলে, y is equal to root over sin of log x। তাহলে এখানে কি আছে অ্যাকচুয়ালি, ফাংশনটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি, sin of log x টু দি পাওয়ার হাফ, তার মানে বাইরে এই টোটালটার হাফ, তাহলে dy dx আমি যদি করি প্রথমে কার জন্য হবে, বাইরে পুরোটার জন্য, মানে হাফ sin of log x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 n x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এখানে আমি বোঝাতে চাইলাম এইটা কিন্তু নিচে একটা, মানে এই যে এইটা একটা বড় ফাংশন, টোটালটা একটা বড় ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ হলো এইটা, দেন আসবো কার কাছে, ওইটার পর আসবে কার কাছে, sin এর কাছে, দ্যাট ইজ cos of কি লিখবো, log x, sin এর ডেরিভেটিভ cos log x, এখানে বেস কি ধরে নাও, আবার log of x এর জন্য কি আসবে বলো, 1/x। তাহলে আশা করি বুঝতে পেরেছো, হাফ মাইনাস 1 মানে তলায় রুট ওভার চলে যাবে। তো এই গেল চেন রুল। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, যেটুকু দরকার তোমাদের ফিজিক্সে কাজে লাগবে সেইটুকুই করাচ্ছি, ডেরিভেটিভের আমি কিন্তু আলাদা ক্লাস নেব, সেক্ষেত্রে আমি ডিটেলসে এক্সপ্লেন করব, এটা জাস্ট তোমাদের সুবিধার জন্য একটু করে দিচ্ছি। এবার একটু বলে দিই প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্মটা কি, ধরো আমরা ডাইরেক্ট কি করছিলাম, y fx, fx এর ডেরিভেটিভ করছিলাম, তাহলে এখানে y টা ডিপেন্ডেন্ট ফাংশন ছিল আর x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তাহলে y fx করছিলাম। কিন্তু যদি মনে করো x আর y এটা হচ্ছে x of f of theta, x টা ফাংশন অফ থিটা আর y টাও সাম ফাংশন অফ থিটা, তাহলে আমি তো এখানে যেহেতু g ফাংশনটা কার উপর ডিপেন্ড করছে, থিটার উপর ডিপেন্ড, মানে y g of theta, তাহলে এখানে তো আমি dy dx করতে পারবো না, dy dx করলে থিটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট, তখন তার ডেরিভেটিভ কি হয়ে যাবে, 0। তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু dy dx করতে পারবো না, কারণ এখানে ফাংশনটা কে রয়েছে, থিটা, তাই থিটার রেসপেক্টে আমি থিটাকে dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে আমায় কি করতে হবে, dy d থিটা ফাইন্ড করতে হবে। তাহলে এটা সাপোজ কিছু একটা আসবে g ড্যাশ থিটা লিখলাম, একই রকম ভাবে dx d থিটা কি এলো, f ড্যাশ থিটা এলো, তাহলে আমাকে ফাইন্ড করতে বলেছে কি dy dx, তাহলে এখানে আমি লিখতে পারবো dy d থিটা dx d থিটা, তাহলে dy d থিটাটা কি এলো, হয়েছে। তাহলে এই dy dx টা
আমার কি বেরোলো g ড্যাশ থিটা বাই f ড্যাশ থিটা। তাহলে এর একটা एग्जांपल যদি আমি করি, তোমাদের মনে করো দেওয়া আছে এরকম x a থিটা মাইনাস sin থিটা আর y মনে করো দেওয়া আছে a cos থিটা, ফাইন্ড dy dx। তাহলে এখান থেকে আমি যদি dy dx ফাইন্ড করতে চাই, ফার্স্টে কি লিখবো? ফার্স্টে লিখলাম x থিটা মাইনাস sin theta, that is dx by d theta, a constant, theta derivative 1, sin theta cos theta। তাহলে এটা হলো। আর একই রকম ভাবে y কি দেওয়া আছে? a cos theta। তাহলে আমি কি করতে পারবো? dy by d theta মানে আমি লিখতে পারবো মাইনাস a sin theta। আমায় কি বার করতে বলেছে? dy by dx। তাহলে dy by dx আমি কি লিখবো? dy by d theta by dx by d theta। dy by d theta কত এসেছে? মাইনাস a sin theta আর উপরে কি এসেছে? 1 মাইনাস cos theta। a কেটে গেল, তাহলে উপরে পড়ে রইল কত? মাইনাস sin theta। তাহলে দেখো এখানে তোমরা ত্রিকোণমিতিতে নিশ্চয়ই শিখেছো, sin theta মানে আমি লিখতে পারবো 2 sin theta by 2 cos theta by 2, আর 1 minus cos theta মানে কি লিখতে পারবো? 2 sin square theta by 2। তাহলে 2 2 কেটে গেল, তার মানে পড়ে রইল মাইনাস cos theta by 2 by sin theta by 2, তার মানে মাইনাস cot of theta by 2। আশা করি বুঝতে পারলে। আরেকটা एग्जांपल দিই, প্যারামেট্রিক ফর্মে। সেটা হলো ধরো এটা দেওয়া আছে x at² y 2at। এই ফর্মটা দেখে তোমরা বুঝতে পারছো এটা প্যারাবোলার একটা ইকুয়েশন। যাই হোক, আমাকে dy dx ফাইন্ড করতে হবে। তাহলে x is a function of t and y is a function of t। তাহলে আমি এখানে বুঝতেই পারছি, তাহলে কি করে নেব? dx by dt, তাহলে a into 2t, আর এখানে কত হলো? dy by dt, t এর ডেরিভেটিভ হচ্ছে কত? 1, তাহলে 2a। আচ্ছা, এইখানে আবার অনেকে বুঝতে অসুবিধা হয়। দেখো আমি আরেকবার পড়ে দিই। y 2at, তো এটা dy by dt যখন করছি শুধু 2a আসছে কেন? তাহলে এইটা তো কনস্ট্যান্ট, 2a টা কনস্ট্যান্ট। তাহলে আমি যদি মনে করো y 5x এর ডেরিভেটিভ করি, তাহলে কার রেসপেক্টে করছি? dy by dx। ধরো এটাকে uv দিয়ে যদি আমি করি, তাহলে 5 আনচেঞ্জ, x এর ডেরিভেটিভ কত? 1 প্লাস x আনচেঞ্জ, 5 এর ডেরিভেটিভ কত? 0, তার মানে আমার কি এলো? 5 এলো। ঠিক একই রকম ভাবে তুমি যদি করো 2a আনচেঞ্জ, t এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t 1 প্লাস t আনচেঞ্জ, 2 এর ডেরিভেটিভ কত হলো? 0, তার মানে 2a, dy by dt 2a। ঠিক একই রকম ভাবে এটাও এলো a into t স্কয়ার এর ডেরিভেটিভ। তার মানে কনস্ট্যান্টটা যদি প্রোডাক্ট ফর্মে হয় তাহলে জাস্ট কনস্ট্যান্টটা বাইরে মাল্টিপ্লাই ফর্মেই থাকবে। আশা করি বুঝতে অসুবিধা হলো না, বলে দিলাম তো এটা। তাহলে আমি dy by dx ফাইন্ড করতে বলেছে, দ্যাট ইজ dy by dt, dx by dt লিখতে পারি। দেখো দেখা যায় dy by dt কত? 2a, আর dx by dt কত? 2at, তার মানে আমি পেলাম কত? 1/t। আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে কি, তাই তো? প্যারামেট্রিক ফর্ম বোঝা গেল তো? তো তোমাদের ডিফারেন্সিয়েশনে আর কি কাজে লাগবে? এইগুলোই, uv শেখালাম, প্যারামেট্রিক ফর্ম শেখালাম। তাহলে এবার আমি তোমাদের জাস্ট আরেকটা एग्जांपल দিয়ে দিই। দেখো একটা ভুল করে ফেলে অনেকে, एग्जांपलটা দিই। y √√sin x plus √sin x plus √sin x ডট 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 চললো। এটা ডেরিভেটিভ করতে বলেছে dy dx। তাহলে এটা কত দূর অবধি রয়েছে? ইনফিনিটি অবধি রয়েছে।
একটা জাস্ট একটা এক্সাম্পল দিই, এটা ফিজিক্সে কাজে লাগবে না, তবুও তোমাদের এরকম টাইপের যদি কেউ ধরে হট করে যে বলতো তোরা 11 তে উঠে গেছিস, এটা কিভাবে করতে হবে, তখন কি করবে? এটা স্কোয়ার করলাম ফার্স্টে, তাহলে রুট ওভার অফ এইটা ফার্স্ট এরটা উঠলো, তারপর তো এরকম থাকলো। আচ্ছা, ইনফিনিটি অবধি রয়েছে, তার মধ্যে সমুদ্র থেকে যদি আমি এক বালতি জল তুলে নিই, তাহলে সমুদ্রের জলের অ্যাকচুয়াল লেভেলের কোনো পরিবর্তন আমরা বুঝতেই পারবো না। ঠিক একই রকম ভাবে এইটা পুরো ইনফাইনাইট টার্ম অবধি রয়েছে, এক্সপ্যান্ড রয়েছে, সেখান থেকে মাত্র একটা টার্ম বের করে দিলাম, তাহলে এইটুকু পোরশনকে আমি আবার লিখতেই পারি y, দ্যাট ইজ y স্কয়ার ইজ ইকুয়াল টু sin x প্লাস y। তাহলে এখান থেকে আমি কি পাবো? 2y dy dx, y স্কয়ার ডেরিভেটিভ হলো sin x এর ডেরিভেটিভ cos x, আর এটা কত হলো? dy dx। তাহলে dy বাই dx 2y মাইনাস dy dx ইজ ইকুয়াল টু কত? cos x। dy বাই dx 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু cos x। তাহলে dy বাই dx হয়ে গেল কত? cos x বাই 2y মাইনাস 1। আশা করি বুঝতে পারলে। তো এর পরের দিন আমি তোমাদের নেক্সট ক্লাসটায় জাস্ট ইন্টিগ্রেশনের বেসিক্স জিনিসগুলো বলে দেবো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর একটু ডাইনামিক্স নিয়ে একটু আলোচনা করে দেবো। ঠিক আছে, আজ এই অবধি রইলো। আর বুঝতে পারলে শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও, আর বন্ধুদের কাছে একটু স্প্রেড করে দাও, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজ এই অবধি রইলো।